হাই বন্ধুরা, চলে এসেছি আবার আমার ছাদ বাগানে ফুলকপি বাঁধাকপি গাছ নিয়ে। দেখতে পাচ্ছ ফুলকপি হয়ে রয়েছে, কত সুন্দর হয়েছে। বাঁধাকপি গোটানো সবে শুরু হয়েছে। এই পাতাগুলো দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে। এত বড় পাতা কিন্তু একদম রাখা যাবে না। এর নিচের পাতাগুলো একটু ছেটে দিতে হবে, নাহলে কিন্তু গাছের মানে ম্যাক্সিমাম সারটা এই পাতাগুলোই খেয়ে নেবে আর কি। একটু নিচের দিকে যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ছেটে দিতে হবে আর কি। নিচের পাতাগুলো ছেটে দিচ্ছি। ছাটার পরে কি করব, সুফলা দেবো আর কি। ঠিক আছে, তো মোটামুটি ছাটা হয়ে গেছে নিচের পাতাগুলো। এবার যেটা করতে হবে, গোড়াটাকে খোঁচাতে হবে। দেখতে পাচ্ছ গোড়াটা জাম হয়ে রয়েছে। গোড়াটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে গোড়াটা খোঁচাবে সবসময়, যে কোনো সময় সার দেওয়ার আগে আর কি। এই হচ্ছে আমার সুফলা আর কি। দেখতে পাচ্ছ সাদা ডালের মতন, এটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আর কিন্তু কোনো সার দেবো না। আর একবার হয়তো সর্ষে খোল দিতে পারি আর কি। ফুলকপি গাছেও সেম আর কি। ফুলকপিটা তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো ফুলকপি অলরেডি হয়ে রয়েছে। ফুলকপিটা কিন্তু বড় করতে হবে। তো এটাকে বড় করতে গেলে কিন্তু নিচের পাতাগুলো একটু ছাড়তে হবে, এত পাতা রাখা যাবে না আর কি। ছেটে দিচ্ছি নিচের পাতাগুলো সেম ভাবে। দেখতে পাচ্ছ ফুলকপি গাছে ফুলকপি অলরেডি হয়ে গেছে। দেখো নিচের পাতাগুলো ছেটে দিলাম। সেম ভাবে কি করব, একই জিনিস করব। আবার নিয়ে চলে এসেছি সুফলা। এরপরে আরেকবার হয়তো মিক্সচার দিতে পারি। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি গাছের চারপাশে। এটাতে যেটা সুবিধা হবে, যেটা হয় আর কি, ফুলকপি বা বাঁধাকপি যে কোনো ফল ফুল আর কি যখন আসবে আর কি, তখন কিন্তু সার দেবে বড় হওয়ার জন্য। এই দেখো কত সুন্দর বাঁধাকপি হয়েছে। এবার বাঁধাকপিটা একটু বেশি ভালো হয়েছে আর কি অন্যান্য বারের তুলনায়। কেন হয়েছে জানি না, কিন্তু এবার সত্যি কথা বলতে খুব কম খেটেছে আর কি গাছের পিছনে। তোমাদের সামনে তুলে ধরলাম আমার বাগানের ফুলকপি বাঁধাকপি গাছ, এবং তোমাদের দেখালাম যে জিনিসটা আজকে দেখানোর জন্য নিয়ে এসেছি, যে নিচের পাতাগুলো কিন্তু অবশ্যই কেটে দেবে। আর সারটা কিন্তু কম করে 4 বার দিতে হবে আর কি। এর আগে 2 বার দিয়েছিলাম, সম্ভবত 2 থেকে 3 বার দিয়েছি, আর এই একবার দিলাম আর কি। আর একবার হয়তো দিন 5-6 বাদে সর্ষে খোল দেবো, তারপর কিন্তু ক্লোজ আর কোনো সার দেবো না। তো তোমরা দেখলে, তোমাদের যদি কোনো গাছ সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। ফুলকপি বাঁধাকপি যে কোনো গাছ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস এবং ফলো করবে।